মানুষ উলামায়ে কেরামের কণ্ঠে বক্তব্য শুনতে চায়। উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার। এদেশকে 200 বছর শাসন করেছিল। উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করার বারবার চেষ্টা করা হয়েছিল। রহিমিয়া মাদ্রাসা থেকে ধরে নিয়ে পুরা পাক ভারত উপমহাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে খান খান করা হয়েছিল। দিল্লির থেকে খৈবার পর্যন্ত হাজার হাজার উলামায়ে কেরামের লাশ গাছে লটকানো হয়েছিল। তখন উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ হয়নি। দারুল দেওবন্দ মাদ্রাসার থেকে কথা বলেছিলেন হুজ্জাতুল ইসলাম আবুল কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। তারা কথা বলেছিলেন, স্তব্ধ করার জন্য চেষ্টা করা হয়েছিল শেখুল হাদিস রাহিমাহুল্লাহকে, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইকে কারারুদ্ধ করা হয়েছিল কণ্ঠ স্তব্ধ করার জন্য। কণ্ঠ স্তব্ধ হয় নাই। আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, জেলখানায় নিক্ষিপ্ত করা হয়েছিল। উলামায়ে কেরামের কণ্ঠ যারা স্তব্ধ করতে চায় তারা দুপুরবেলা বাসায় ভাত পাকায় খানা খেতে সময় পায় না। উলামায়ে কেরামের কণ্ঠ যারা স্তব্ধ করতে চায়, বড় কথা বলবেন না, বোঝার জন্য বলছি। রাজনীতি নয়, কোনো দলের স্লোগান নয়, দলের মার্কা নয়। উলামায়ে কেরামের কণ্ঠ যারা স্তব্ধ করতে চায়, 64 জন মন্ত্রী যার হাতের নিচে ছিল, প্রায় 350 এমপি দিনের পর রাত্রি দিয়া নির্বাচিত করেছিল। 500 থানায় 1500 ওসি ছিল, 64 ডিস্ট্রিক্টে 64 ডিসি ছিল। উলুগন্দি গ্রাম থেকে ধরে নিয়ে 0 পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাড়ায় পাড়ায় হাজার হাজার নেতা কর্মী ছিল। 5 তারিখে বাংলাদেশের মানুষ সাক্ষী, একটা মানুষ পার্শ্বে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করলে কারো পরিণতি ভালো হবে না। বাংলাদেশের রাজনীতি, আমি আবারও বলতে চাই, কেউ যদি বাংলার জমিনে দখলদারিত্ব করতে চান, কেউ যদি চান্দাবাজি ধান্দাবাজি করতে চান, কেউ যদি মিথ্যা মামলা দিয়া বাংলার মুসলমানদের নির্দোষ পেরেশান করতে চান, অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। এদেশের জনগণ আর মানবে না, আর মানবে না। আমাদের ভয় দেখায় লাভ নাই। আমরা 5 তারিখের পরে কথা বলি নাই। আমরা 5 তারিখের আগেই শাপলা চত্বরে কথা বলেছিলাম, বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে লং মার্চে কথা বলেছিলাম। আমরা 5 তারিখের আগে 30 লক্ষ মানুষ নিয়ে সরকারকে বোঝাবার চেষ্টা করেছিলাম, বারবার চেষ্টা করেছিলাম সরকারকে বোঝাবার জন্য। একটা কথাই বলি, আমি সব জায়গায় বলছি, আবার উলুকান্দির ময়দানে সবক হিসাবে বলছি, বিগত সরকারকে আমরা বারবার বোঝাবার চেষ্টা করেছিলাম। উল্লাহ সানজালির রাম সরকারের সঙ্গে আমাদের সর্বশেষ 2টা জায়গায় সমস্যা হইল। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ আল্লামা জুনায়েদ আল হাবিব সহ এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম সরকারকে পরামর্শ দিয়েছিল, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কোরআন শরীফের বাংলায়, যে বাংলাদেশের সন্তান মামলাকাতুল আরাবিয়া আস-সৌদিয়া মসজিদ হারামের খতিব আব্দুর রহমান আস-সুদাইসির সামনে ইন্টারভিউ দিয়া কোরআন তেলাওয়াতে 120টা রাষ্ট্রের ভিতরে ফার্স্ট হয়েছে। চাপাবাজি না সত্য? চাপাবাজি না সত্য? একবার নয়, কিছুদিন আগে কায়রোতে মুআজ মাহমুদ 120টা রাষ্ট্রে চমক লাগায়া, তাম দুনিয়ারে চমক লাগায়া বাংলার সন্তান কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছিল। এই কথাটাই তো বারবার বলেছিলাম। কোরআন শরীফের বাংলায়, হাদিস শরীফের বাংলায়, কওমি মাদ্রাসার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায় আপনার বাবার ছবি দিয়া, মূর্তি দিয়া 40,000 কোটি টাকা ব্যয় করে আপনার বাবাকে কিয়ামতের ময়দানে লজ্জা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের মসজিদের দেশ মন্দিরে পরিণত করবেন না। এই কথাটাই তো বলছিল নাকি? না না ভুল বললাম? ঠিক আছে। আরেকটা কথা বলেছিলাম, 71 সালের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, গুরুত্বপূর্ণ ইতিহাস। সেই ইতিহাসের সম্মেলনে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যার হাতে রক্তের দাগ, মুসলমানদের কাঁচা রক্তের দাগ, যার জিহ্বায়, যার কণ্ঠে, যার নাকে, যার দাঁতে, যার মুখে, যার পাও থেকে মাথা পর্যন্ত হাজার হাজার মুসলমানদের কাঁচা রক্তের দাগ। স্বাধীনতার সম্মেলনে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা দেখতে চাই না। এদেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা উলামায়ে কেরাম মানতে চায় না।
ঠিক না ঠিক? এই দুই কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সহ এদেশের হাজার হাজার ওলামায়ে কেরামকে কারাবন্দী করা হয়েছিল। ওরা ভাবছিল ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ হবে, ওরা ভাবছিল কওমি মাদ্রাসা বন্ধ হবে, ওরা ভাবছিল বাংলার জমিনে চরমনের খানকা থাকবে না, উজানির ময়দান থাকবে না, নানুর ময়দান থাকবে না। আরে বেটা, সব থাকবে বেটা, তুই থাকতে পারবি না। এটা পাক ভারত উপমহাদেশ, এই মগের মুল্লুকের স্বপ্ন বাংলার জমিনে দেখে কোনো লাভ নাই। এদেশের ওলামায়ে কেরাম যখন জাতির কণ্ঠ স্তব্ধ থাকে, জাতি যখন কথা বলতে জায়গা পায় না, তখন কিন্তু এদেশের ওলামায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত কথা বলে। কাজে আমাদের ভয় দেখায় লাভ নাই, আমাদের কণ্ঠ স্তব্ধ করে লাভ নাই। 16 বছর পরেও পিছে হরতে হয়, ঠিক না ঠিক? শেষ কথা বলে যাই, যদি বাংলার জমিনকে কেউ আবার জুলুমের রাজত্ব কায়েম করতে চান, যদি স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন বাংলার মুসলমান দেখছে। বড় কথা ছোট মুখে বলতে চাই না। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীনতার গুরুত্ব ব্যক্তিত্ব ছিল, শেষ মুহূর্তে বিদায়টা সম্মানজনক হয় নাই। জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সম্মানজনক ব্যক্তি ছিল, শেষ বিদায়টা অত্যন্ত সুন্দরভাবে হয় নাই। আপনারা সকলেই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে বারবার শাসন করেছিল, আপসের নেত্রী, তারও সুন্দর সমাধান হয় নাই। 16 বছর পর্যন্ত কারারুদ্ধ ছিল। মাসকান্দা কাকা এরশাদ সাহেব এই দেশকে 9 বছর পরিচালিত করেছিল, শেষ বিদায়টা সুন্দর মতো হয় নাই। এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন নয়, 2 দিন নয়, 16 বছর পর্যন্ত দিনের বুট রাত্রে দিয়া প্রভাবশালী প্রধানমন্ত্রী বলেছিল, তাম পৃথিবী তাক লাগাইছে। বিদায়টা কি ভালো হয়েছিল? জোরে বলেন, হয়েছিল? জোরে বলেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জনগণকে, বাংলার মুসলমানদেরকে নিয়ে, তৌহিদি জনগণকে নিয়ে কোনো দল আর খেলা করার চেষ্টা করবেন না। আমরা বাংলাদেশে বঙ্গবন্ধুর শাসন দেখেছি, বাংলাদেশে জিয়াউর রহমানের শাসন দেখেছি, বাংলাদেশে এরশাদ সাহেবের শাসন দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমরা দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি। অনেক শাসন তো দেখলাম, অনেক শোষণ দেখলাম, একটা জিনিস দেখার নসিব হলো না, বাংলার জমিনে কোরআনী শাসন। ঠিক না ঠিক? আমরা বাংলার জমিনে কোরআনী শাসন দেখতে চাই। বুঝলাম না, আলাউদ্দিনের মিষ্টিও খাইলাম, মধুবনের মিষ্টিও খাইলাম, মিঠারি মিষ্টিও খাইলাম, আনন্দবাজারের মিষ্টি এখনো খাই নাই, তার মজা বুঝে নাই। বাংলার মুসলমান, তোমরা অনেক শাসন দেখেছো, অনেক শোষণ দেখেছো, কোরআনী শাসন। বাংলার জমিনে শান্তি পাবা না। শান্তি সেদিন হবে যেদিন বাংলার পবিত্র জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন বাস্তবায়ন হবে। জোরে বলেন না আমিন? জোরে বলেন আমিন। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, বুকে হাত রেখে বলতে পারি, দিল্লির মসনদে কালেমার পতাকা উত্তোলন হবে। সেদিন বেশি দূরে নয়। আফগানিস্তান থেকে আপনারা সকলেই জানেন, আমেরিকান বাহিনী পাগলা কুকুরের মতো পলায়ন করেছিল। 5 তারিখে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, বিদেশি মানুষ পলায়ন করেছিল। সব কিছু মিলাইলে আমরা আমাদের স্বপ্ন সামনে, আমার শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, হাফিজ হুজুরের বাংলায়, ওলামায়ে কেরামদের বাংলায় আল্লাহ কোরআনী শাসন আশা করি দেখাবেন। আল্লাহ কবুল করেন বলে আমি একটা কথা বললাম। 2 নম্বর বিষয়, সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কেন হইল? একাধিক কারণ থাকতে পারে, আছে। একটা কারণ আমার মনে আছে, সে কারণটা হলো এই, সারা পৃথিবীতে মিথ্যা মামলায় শেখ হাসিনা ফাঁসড হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আমি পেপারে দেখছি, এক লোকের বয়স 76 বছর, ওনার নামে 76টা মামলা হয়েছে। মহমদুল্লাহ কয়টা? আমি নিজে পেপারে বলছি। ঢাকার এক নেতা আছে হাবিবুন নবী সোহেল, ওই বেচারার নামে 450 মামলা হয়েছে। কয়শো। আমি মঙ্গলবার আসো রাস্তায় সাধারণত ইমামতি করি, তো দীর্ঘদিন আসিফ বিদায় আপনারা আমার হয়তো বা ডাক দেন, সম্মান করেন বা আদর দেখান। আসলে এখানে বয়ানের যোগ্য আমি না। আমার নামে 7টা মামলা হয়েছে। একটা মামলা হয়েছিল বোমা মামলা, আমি নাকি বোম ফুটাইছি। আসলে ছোটকালে শুনতাম গুলিস্তান থেকে চকবাজারে ঘোড়া গাড়ি যেত। কিসের গাড়ি? এক ঢাকার লোকে যে গেছে ঘোড়া গাড়ি যাইবা চকবাজার, কয় স্যার যাবো, ভাড়া
কয় 5 টাকা। কত 1 টাকা যাইবা? কয় আসতে বলেন স্যার, ঘোড়া শুনলে হাসবো। ঘোড়া শুনলে আমি যদি মোকাররমা চৌরাস্তায় মার্কেটে বোমা ফুটাই থেকে ফজর নামাজ তোর দাদাই পড়াইছে বেটা। আমি না ফজর নামাজ পড়াইলাম, আমি না জোহর পড়াইলাম, আমি না আসর পড়াইলাম, আমি না মাগরিব পড়াইলাম, আমি না তোর বাপ মার জানাজা পড়াইলাম, আমি না গভীর রজনী পর্যন্ত পারি আর না পারি আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে ধরে নিয়ে গভীর রজনী পর্যন্ত ওয়াজ মাহফিলের সঙ্গে আমি তোদের সঙ্গে থাকলাম, তা আমি করতে বোম ফুটাইলাম। বুঝাইতে পারলাম? এই জন্য মিথ্যা মামলাকে আমরা ধিক্কার জানাই। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, ইসলামিক প্রযুক্তি বুঝি না, শাসনতন্ত্র বুঝি না। মিথ্যা মামলার বৈশিষ্ট্য স্বৈরা শাসকের ছিল। মিথ্যা মামলা, ধান্দাবাজি আর চান্দাবাজি, দখলদারিত্ব কেউ যদি করতে চান, এদেশের জনগণ, এদেশের তৌহিদ জনতা, এদেশের ছাত্র জনতা মিথ্যা মামলাকে মনে হয় আর মানবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই মিথ্যা মামলাকে না বলুন, না বলুন। আমি নিজে পেপারে দেখছি একবারের নামে মামলা হয়েছে, বেচারায় 3 বছর আগে মারা গেছে। সত্য না মিথ্যা? আমি নিজে পড়ছি পেপারে, সোনারগাঁয়ে, এই মঙ্গলাগাঁও থেকে বাড়ি। 3 বছর আগে বেচারা মারা গেছে, এই বেটার নামে 3 বছর পরে নতুন মিথ্যা মারার মামলা হয়েছে। এদেশের জনগণ জুলুমবাজি দেখা বিরক্ত তিক্ত, এদেশের জনগণ ধান্দাবাজি দেখা বিরক্ত তিক্ত, এদেশের মানুষ চান্দাবাজি দেখা বিরক্ত তিক্ত, এদেশের মানুষ মিথ্যা মামলা দেখা বিরক্ত তিক্ত। পাও থেকে মাথা পর্যন্ত গোটা দেহ ক্ষত বিক্ষত। এই দেহে আর কেউ নতুন কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন আবারও বাংলাদেশে 5 তারিখ হবে, আবারও বাংলাদেশে পতন হবে, আবারও ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, তৌহিদ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। আল্লাহ সবাইকে সহিভাবে থাকার তৌফিক দেন বলে আমিন। 2টা বয়ান করব। আচ্ছা, সময় 30 মিনিট আছে না? সময় আরেকটা ছোট্ট বক্তব্য হলো এই, আপনি কইব সবচেয়ে ভালো ছেড়ে দিন। আমি একটু বড় ভাই যে তাই সমস্যা তো ঠিক না। একটা কথা বলি, আমাদের বাংলাদেশে সারা দুনিয়ায় যে সমস্ত শাখার থেকে দিনের নেসবতে মেহনত চলছে, একটা মেহনতের নাম কওমি মাদ্রাসা। নাম কি? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ব্রিটিশ এদেরকে 200 বছর শাসন করে কওমি মাদ্রাসা শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো শক্তি কওমি মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা রাখে না। এদেশে দিনের নেসবতে একটা গুরুত্বপূর্ণ মেহনত চলছে, হক্কানি পীরের খানকা। এক্সাম্পল আমাদের চরমনাই, আমাদের উজানি, আমাদের নানুপুর। এদেশে দিনের নেসবতে একটা মেহনত চলছে, গুরুত্বপূর্ণ মেহনত, নাম হলো দাওয়াতুত তাবলীগ। নাম কি? জোরে বলেন। আসলে দাওয়াতুত তাবলীগ এরকম একটা মেহনত। দারুল দেওবন্দ মাদ্রাসাকে বলা হয় এলহামি মাদ্রাসা। এলহামি মাদ্রাসা মানে এই মাদ্রাসাকে বড় করা হবে। স্বপ্নযুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে দেখাই দিয়েছে, এইভাবে করেন। এলহামি মাদ্রাসা মানে অনেক দিন আগে মুজাদ্দিদ আল ফাসানি রাহিমাহুল্লাহ দেওবন্দ নামক গ্রামে পেশাব করতে বসছেন, পেশাব না করে তিনি উঠা গেলেন। তিনি বলছেন এই জায়গার থেকে মদিনার কামলিওয়ালা নবীজির দ্বীনের গ্রাম আসতেছে। তো দাওয়াতুত তাবলীগের মেহনতটা হইল একটা এলহামি মেহনত। মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দ মাদ্রাসার ছাত্র। উনি এই নেসবতটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন যারা বুঝাইতেছেন যে মাদ্রাসা এক জিনিস, তাবলীগ বলে আরেক জিনিস, মাদ্রাসা এক জিনিস, খানকা বলে আরেক জিনিস, মাদ্রাসা এক জিনিস, রাজনীতি বলে আরেক জিনিস। আসলে কি আরেক জিনিস না এক জিনিস? জোরে বলেন। যে আমাদের বলতে হয় দাওয়াতুত তাবলীগের যদি আমরা খানকানিয়া কথা বলি, যদি কেউ চরমনের মুরিদ হয়ে, উজানির মুরিদ হয়ে, নানুপুরের মুরিদ হয়ে ওলামায়ে কেরামদের মানতে না চান, ওলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে না, ওলামায়ে কেরাম ওয়াবিন পড়ে না, এশরাক করে না, পাগড়ি লাগায় না, সেরকমভাবে জুব্বা লাগায় না, যদি হালকা নজরে দেখেন, পায়ে হাত রেখে বলে দিতে চাই,
তুমি যার কাছে দিন শিখলা নানুপুরি রাহিমাহুল্লাহ, তুমি যার কাছে দিন শিখলা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তারা কিন্তু মাদ্রাসার ছাত্র, ঠিক না বেঠিক? অনেকেই রাজনীতি করেন, মাদ্রাসাকে পাশ কাটতে চান। পাক ভারত উপমহাদেশে রাজনীতির মহাগুরু ছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম আবুল কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদুল মিনাল আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ। এই সোনার মানুষগুলা এদেশের মানুষকে রাজনীতি শিখাইছে। যদি সহি রাজনীতি করতে চাও, সহি রাজনীতি ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোনদিন কালেও হবে না। তবলিগ জমাতের সাতপন্থী লোকেরা যে কাজটা করতেছেন, এখন তো বুঝলাম ডাইরেক্ট আপনারা খুনি। কি কি অনেক পেপার পত্রিকা লেখছেন যে মারামারি গন্ডগোল হয়েছে। আপনি আপনার বিল্ডিংয়ে ঘুমাইয়াছেন বাল বাচ্চা নিয়া, মাল সামান নিয়া, রাতের অন্ধকারে 2টার সময় ডাকাত ঢুকছে। ডাকাত ঢুকতে গিয়ে যদি আপনার সঙ্গে হুড়াহুড়ি পারাপারি হয়, এটার নাম কি মারামারি? ডাকাত তার বাড়ির মালিক। আসলে দাওয়াতুত তবলিগের বিশ্ব ইজতেমার ময়দানে আমাদের হকপন্থী তবলিগ জমাতের সাথীরা ঘুমে নিমজ্জ ছিল, তাহাজ্জুদে ছিল। গভীর রাত্রে তারা হামলা করে 4টা মানুষকে মেরে ফেলাইলো, হাজার হাজার মানুষকে আহত করলো। এটা কি দুই গ্রুপের সংঘর্ষ না এক গ্রুপের হামলা? জোরে বলেন। তাহলে বোঝা গেল দাওয়াতুত তবলিগের পরিচয় তাদের মুখে মানায় না। আমরা বারবার জানাবার চেষ্টা করেছিলাম, আপনারা জানতে চান নাই, বুঝতে চান নাই, মানতে চান নাই। দুটোটাই তবলিগ। আর একটা হলো গুন্ডা আর একটা হলো দাওয়াতুত তবলিগ গ্রুপ, ঠিক না বেঠিক? আচ্ছা, তারা যে বলতেছে যে ওলামায়ে কেরাম এক জিনিস, সিল্লা বলে আরেক জিনিস, মাদ্রাসা বলে এক জিনিস, গাছটা বলে আরেক জিনিস। এই বলদ কোথাকার, আরে বোকা কোথাকার। মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ এই দাওয়াতুত তবলিগের প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তিনি মাদ্রাসায় পড়ার আগে তবলিগ বানাইছে না মাদ্রাসায় পড়ে তবলিগ বানাইছে? তাহলে বোঝা গেল তবলিগ করতেও মাদ্রাসায় পড়া লাগে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল খানকা চালাইতে মাদ্রাসায় পড়া লাগে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল রাজনীতি করতেও মাদ্রাসা লাগে। এই জন্য আমি আগেও বলছি, মাদ্রাসা থাকলেই দিন থাকবে। আরে মাদ্রাসা থাকলেই তো মসজিদ থাকবে, মাদ্রাসা থাকলেই তো মাদ্রাসা থাকবে, আরে মাদ্রাসা থাকলেই তো নামাজ থাকবে, মাদ্রাসা থাকলেই গভীর রজনী পর্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম। যেদিন বাংলার জমিনে মাদ্রাসা থাকবে না, মামুনুল হক থাকবে না, খালেদ সাইফুল্লাহ থাকবে না, হাফিজুর রহমান থাকবে না, আরে বাবুনগরী সাহেব থাকবে না, জুনায়েদ আল হাবিব থাকবে না, সেদিন মুয়াজ মাহমুদরা থাকবে না। মাদ্রাসা থাকলেই কারি থাকবে, মাদ্রাসা থাকলেই বুজুর্গ থাকবে, মাদ্রাসা থাকলেই ইমাম থাকবে, মাদ্রাসা থাকলেই খতিব থাকবে, মাদ্রাসা থাকলেই বক্তা থাকবো, মাদ্রাসা থাকলেই 10,000 টাকা বেতনে সারা মাস মাদ্রাসা থাইকা, আবাসিক থাইকা, ডাইল দেয়া ভাত খাইয়া তোমাকে ইন্নি ওয়াজ্জাহাতু শিখাবে, তোমাকে কালেমায়ে তৈয়ব শিখাবে, তোমাকে আলহামদুলিল্লাহ শিখাবে, তোমাকে আলাম তারা শিখাবে, তোমাকে রুকু শিখাবে, সিজদা শিখাবে, দিন শিখাবে। দিন শিখাবার জন্য, দিন বুঝাবার জন্য, দিন হেফাজতের জন্য 1 নম্বর ক্যান্টনমেন্টের নাম কি? আমি আর লম্বা কথা বললাম না। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই যে দীর্ঘমেয়াদী যেতটুকু সময় আমারে দিয়েছেন, এতটুকু সময় দুর্গান্দির ময়দানে আমার দিয়া সময় নষ্ট করা ঠিক হয় নাই। আমার শ্রদ্ধা বড় ভাই আনন্দবাজার মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ নুরি দামাতা বারাকাতুহুম, তিনি যেহেতু স্টেজে হাজির, হজরতের নেক হায়াত আল্লাহ বাড়ায় দেয়। শেষ কথা বলে যায় এই মাদ্রাসায় আসলে একটা লোকের কথা শ্রদ্ধার সাথে মনে পড়ে। তিনি মরহুম ডাক্তার আব্দুর রব সাহেব। আসলে যে একটা কোনার ভিত্তিতে তিনি চেয়ারে বসে থাকতেন, আমার চোখে এখনো ভাইসা আসে। এই মাদ্রাসার কমিটি আপনারা অনেকেই জানেন না, আমি কিন্তু এই মাদ্রাসায় একালে খাদেমা ছিলাম। কি 97 সালের থেকে ধরে নিয়ে 3 সাল পর্যন্ত, 97, 98, 99, 2001, 2, 3, আমি কিন্তু 27 বছর এই মাদ্রাসার খেদমতে ছিলাম। আমার মনে হয় ওই খেদমতের বরকত আল্লাহ আমার জানাইতেছে। আমি আল্লাহর কাছে স্বীকার করি, দুর্গান্দি মাদ্রাসায় যে কতটুক সবকের সুযোগ পাইছিলাম, আজকে পর্যন্ত থাকলে তো বহুত বড় আলেম হয়ে যেতাম। আল্লাহ এই মাদ্রাসা কবুল ও মঞ্জুর করুন, আমরা সকলেই বলি আমিন। এই মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির অনেক সদস্যরা আমার মায়া করতো, ভালোবাসতো, মহব্বত করতো, পিছিয়ে নামাজ পড়তো, আসলে মেহমানদারি করতো। আজকে অনেকেই কবরস্থানের বাসিন্দা। অত্র এলাকার প্রত্যেকটা কবর ও কবরস্থান মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়, আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।